হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6th সেমিস্টারের সিসি 14-এর শর্ট কোশ্চেন সাজেশান। প্রথম প্রশ্নটি দেখো, সত্যাগ্রহ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে সত্যাগ্রহ কথাটির আক্ষরিক অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ। সত্যাগ্রহ হলো এক সুসংগত জীবন দর্শন, সত্য প্রতিষ্ঠার নৈতিক সংগ্রামের এক নিরস্ত্র প্রতিরোধ। পরের প্রশ্নটি দেখো, গান্ধীজির মতে স্বরাজ কী? গান্ধীজির মতে প্রকৃত স্বরাজ মানে কেবল ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং তাদের মতাদর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনতা, যেখানে আমরা আমাদের পৃথক অস্তিত্ব বজায় রাখতে পারি। পরের প্রশ্ন, গান্ধীজির দুটি গ্রন্থের নাম লেখো। এখানে 3টি গ্রন্থ দেয়া আছে। 1. হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল। 2. দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। 3. সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। পরের প্রশ্ন, গান্ধীর সর্বোদয়ের ধারণা উল্লেখ করো। সর্বোদয়ের আক্ষরিক অর্থ হলো সকলের কল্যাণ। গান্ধীজি সর্বোদয় বলতে বুঝিয়েছেন এক শ্রেণীহীন সমাজকে, যেখানে উচ্চ নীচ, ধনী দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য করা হয় না, এখানে সকলেই সমান। সর্বোদয় সমাজের ভিত্তি হলো সর্বব্যাপী ভালোবাসা। পরের প্রশ্ন, মোহাম্মদ ইকবালের রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। এখানে 3টি দেয়া আছে। 1. দ্য সিক্রেটস অব দ্য সেলফ। 2. তারানাই মিল্লি। 3. দ্য কল অব দ্য মার্চিং বেল। পরের প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের দুটি গ্রন্থের নাম লেখো। 3টে দেয়া আছে। 1. অ্যানাহিলেশন অফ কাস্ট, রিডিলস ইন হিন্দুইজম, কাস্ট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, সাভারকারের মতে হিন্দু কারা? সাভারকারের মতে তারাই হিন্দু যারা মনে করে ভারতভূমি তাদের পূর্বপুরুষের বাসস্থল এবং তাদের ধর্মের উৎপত্তিস্থল। পরের প্রশ্ন, পিতৃভূমি এবং পুণ্যভূমি বলতে সাভারকার কি বুঝিয়েছেন? সাভারকারের মতে ভারত হলো হিন্দুদের নিকট পিতৃভূমি ও পুণ্যভূমি। পিতৃভূমি কারণ ভারত তাদের পূর্বপুরুষের বাসস্থান, এবং পুণ্যভূমি কারণ ভারত তাদের ধর্মের উৎপত্তিস্থল। এবার দেখো পরের প্রশ্ন, সাভারকারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এখানে 3টি দেয়া আছে। 1. দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 2. হিন্দু রাষ্ট্র দর্শন। 3. হিন্দু পাদশাহী। পরের প্রশ্ন, পণ্ডিতা রমাবাইয়ের দুটি গ্রন্থের নাম লেখো। 1. দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান। 2. দ্য ক্রাই অফ ইন্ডিয়ান উইমেন। পরের প্রশ্ন, জেন্ডার প্রসঙ্গে পণ্ডিতা রমাবাইয়ের ধারণা উল্লেখ করো। পণ্ডিতা রমাবাইয়ের মতে লিঙ্গের বৈষম্য দূর করার জন্য লিঙ্গের মধ্যে সমতাই ছিল একমাত্র যৌক্তিক সমাধান। তিনি নারীদের বিকশিত করার জন্য সাক্ষরতা, শিক্ষা ও নারী শিক্ষকের উপর গুরুত্ব আরোপ করেন। পরের প্রশ্ন, রমাবাইকে কেন পণ্ডিতা উপাধিতে ভূষিত করা হয়? 1878 সাল নাগাদ সংস্কৃত আঞ্চলিক ভাষা এবং সংস্কৃত পাঠ সম্পর্কে রমাবাইয়ের অসামান্য জ্ঞানের জন্য তাকে পণ্ডিতা উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রামমোহন রায়ের অবদান উল্লেখ করো। রামমোহন রায় 1812 সালে সতীদাহ বিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন। 1828 সালে রামমোহন বাংলার গভর্নর উইলিয়াম বেন্টিংয়ের কাছে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন করেন। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদের মধ্যে অন্ধ দেশভক্তি ও সাম্রাজ্যবাদের বীজ বর্তমান, যার প্রভাবে মানুষের বুদ্ধিভ্রষ্ট হয় এবং মনুষ্যত্বের অবক্ষয় ঘটে। কবির কাছে তাই জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতার এক বিশুদ্ধ অভিব্যক্তি ও সভ্যতার সংকট। পরের প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। বিশ্ব মানবতাবাদী রবীন্দ্রনাথ মনে করেন মানুষের সুকুমার বৃত্তিসমূহের সম্যক বিকাশ আন্তর্জাতিকতাবাদের মাধ্যমেই সম্ভব। তার মতে ভৌগোলিক সীমারেখা মানুষের মধ্যে যে সংকীর্ণতা সৃষ্টি করে তার পরিত্রাণের উপায় হলো আন্তর্জাতিকতাবাদ। এবার দেখো পরের প্রশ্ন,
ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহেরুর দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। নেহেরুর ধর্মনিরপেক্ষতার মূল দৃষ্টিভঙ্গি হল সব ধর্মের প্রতি সমান উদাসীনতা এবং তাদের কোনোটিরই প্রতি মাথা ঘামানো নয়। সরকার ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটবে না। এবার দেখে নাও পরের প্রশ্ন। স্বামী বিবেকানন্দের রচিত 3টি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে 1 বর্তমান ভারত, 2 কর্মযোগ, 3 রাজযোগ। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।